দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সম্মুখে। আমি আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আমাদের মঠবাড়িয়া আল্লাহ রুহুল আমিন দুলালের নাম, এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে রুহুল আমিন দুলালের নাম ঘোষণার পর কিন্তু এখানে নেতৃবৃন্দ হাজির হয়েছেন। বিশেষ করে এখানে উপস্থিত আছেন মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আমরা তার মুখে এই রুহুল আমিন দুলালের মনোনয়নের ব্যাপারে তার অনুভূতি শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মঠবাড়িয়াবাসী, প্রিয় জাতীয়তাবাদের শক্তির সকল পর্যায়ের নেতাকর্মী সহকর্মী, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের অহংকার, আগামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে সারা বাংলাদেশে 237টি আসন মনোনীত সংসদীয় প্রার্থী ঘোষণা করেছেন। তার মধ্য থেকে মঠবাড়িয়ার প্রাণ পুরুষ, মঠবাড়িয়ার মানুষের প্রিয় নেতা, মঠবাড়িয়ার রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যাকে জনগণ তাদের বন্ধু মনে করে, অভিভাবক মনে করে, সেই নেতাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের মঠবাড়ি একটি রাজনৈতিক উর্বর জায়গা। এই মঠবাড়িতে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অনেকেই মনোনয়ন প্রাপ্ত চেয়েছেন, অনেক দক্ষ মানুষ ছিলেন, দলের ত্যাগী মানুষ ছিলেন। তারেক রহমান ঘোষণা করেছেন সকল ত্যাগীদের মধ্যে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে, এবং সেই একজনকে সাথে নিয়ে আগামী দিনে জাতীয়তাবাদের শক্তিকে, ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করার জন্য সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তার ধারাবাহিকতায় তার নির্দেশনায় আমরা সকলে মিলেমিশে আগামী দিনে মঠবাড়িয়াকে একটি স্বপ্নের মঠবাড়িয়াকে একটি নিরাপদ মঠবাড়িয়াকে একটি সাম্যের মঠবাড়িয়া, সম্প্রীতির মঠবাড়িয়া তৈরি করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব রুহুল আমিন দুলালকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই মনোনয়নকে কেন্দ্র করে কেউ কোনো ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, কেউ বিদ্বেষমূলক পোস্ট এবং কাউকে ছোট করে কোন রকম মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। সাথে সাথে বিএনপির যে সকল নেতৃবৃন্দ, যে পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ জায়গা থেকে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সামনের দিকে নিয়ে যাবেন। বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হলে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রাম করতে হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, এবং বিএনপিকে নিয়ে যত প্রকার ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমরা সবাই।